নিশ্চয় সে সাফল্য লাভ করবে। কে সে? নিশ্চয় সে সাফল্য লাভ করবে যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে এবং সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। প্রকৃত সাফল্য অর্জন করবে সে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে। দুই, এক নম্বরে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবে। দুই নাম্বার, যে ব্যক্তি আল্লাহর নাম স্মরণ করবে। তিন নাম্বার, যে ব্যক্তি সালাত আদায় করবে। এদের ভিতরে প্রকৃত সাফল্য অর্জনের উপায়। সে দুঃখে থাকলো না কষ্টে থাকলো, অর্থ সম্পদ তার বেশি হয়েছে না কম হয়েছে, এই কারণে সে জান্নাত বা সফলতার দ্বার প্রান্তে পুষবে না, বরং পুষবে অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করতে হবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং সালাত আদায় করতে হবে। এখন আমরা অপবিত্র থেকে পবিত্রতা অর্জন করতে কুণ্ঠাবোধ করি, লজ্জাবোধ করি। আচ্ছা বলুন তো, অনেকে আমরা বহুদিন থেকে সালাত আদায় করতেছি, সালাতরত অবস্থায় এমনিতে তো বায়ু সরে না, সবারই সরে, বায়ু বেরিয়ে যায়। এখন সালাতরত অবস্থায় যদি কারো এইটা ঘটে যায় তাহলে কি তার অজু থাকবে? অপবিত্র হবে না, কিন্তু অজু থাকবে না, তাহলে তার সালাত হবে? সালাত হবে না। অনেকে সালাতরত অবস্থায় এই কাজটা ঘটে যায়, আমরা অনেকে লজ্জায় মসজিদ থেকে বের হতে চাই না। এই লজ্জাটাকে আমাদের জয় করতে হবে। এই লজ্জাকে কি করতে হবে? যদি লজ্জিত হয়ে আমরা চুপ করে বসেই থাকি সস্থানে, তাহলে আমাদের সালাত হলো না। লজ্জার কারণে আমরা ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, যদি সালাতরত অবস্থায় কারো বায়ু সরে, বায়ু নির্গম হয়, তাহলে সে যেন নাক ধরে মুসল্লিকে ওভারটেক করে সে বেরিয়ে যায়। আমরা কি এটা করি না? এইটা আমাদের লজ্জা। এই লজ্জা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরেকটি বিষয় আসে, যেটা আল্লাহ এবং তার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতে, হক কথা বলতে লজ্জাবোধ করেননি। যারা স্ত্রী সহবাস করার পরে আমরা অনেকে লজ্জিত হয়ে চিন্তা করি, পিতা আছে, মাতা আছে, সবাই জেগে আছে, ফজরের আজান দিয়েছে, আমরা এই সময় কি করে গোসল করতে উঠব? এই যে লজ্জার কারণে আমরা ফজরের সালাতটা ত্যাগ করলাম। তাহলে কি হবে? লজ্জার কারণে অপবিত্র অবস্থায় থেকে পবিত্রতা অর্জন করতে পারছি না। আমার যুবক ভাইরা যারা রয়েছেন, যাদের স্বপ্ন দোষ হয়, অনেকে চিন্তা করেন বাবা মা আছে, আমার স্বপ্ন দোষ হয়েছে, আমি এখন গোসল করি কি করে? লজ্জা, এই লজ্জাটাকে আমাদের জয় করতে হবে, এর থেকে আমাদের বিরত থাকতে হবে। কিসের লজ্জা? লজ্জার কারণে অপবিত্র অবস্থায় রাত্রি যাপন করলে আপনার উপরে লানত বর্ষিত হবে। এইটা কি আপনি খেয়াল করেছেন? খেয়াল করি নাই, আমরা এই বিষয়টা খেয়াল করি না। লজ্জার কারণে অপবিত্র অবস্থায় রাত্রি যাপন করলাম, তাহলে আমাদের ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলাম, সফলতা থেকে দূরে থাকলাম।